হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি দুপুরে কি রান্না করেছি। তো রান্না তো অনেকই হলো, দেখছোই কতগুলো তেল ঢালছি। এই সকল তেল খেয়ে আমরা দিন দিন মোটা হয়ে যাচ্ছি। এই তেলের রহস্য হচ্ছে আমাদের দেশ থেকে নিয়ে আসা হয়েছে একদম খাঁটি ঘানের ভাঙানো সরিষার তেল। আমরা আবার সরিষার তেল ছাড়া খাই না। সো দেখতেই পাচ্ছ এখানে অলমোস্ট আমাদের কতখানি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন নাড়ছি, নাড়তে নাড়তে আমার আরও অন্যান্য জিনিস আমি দিয়ে ফেলবো। এ দেখো আমার বলক উঠে গিয়েছে। এর মধ্যে আমি এখন ধনেপাতা ছেড়ে দিচ্ছি। ধনেপাতা হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট একটা আইটেম, যেটা আমাদের ধনেপাতা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করা আমাদের লাইফে, যে আমাদের তরকারিতে ভর্তাতে থেকে শুরু করে সব জায়গাতেই আমরা ধনেপাতা দিয়ে খাই আর কি। সো আর এটা যেই মাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খয়রা মাছ। এটা হয়তো আরও অন্য কোনো নাম থাকতে পারে, বাট আমার এই মুহূর্তে খয়রা মাছ ছাড়া মনে পড়ছে না। সো এখন ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এখন দেখতেই পাচ্ছ আমার মাছের রান্নাটা কমপ্লিট হয়েছে, এবং পাশের কড়াইতে আরেকটা রান্না হচ্ছে। এখানে অলরেডি তেলানি দিয়ে ফেলেছি, একটু পরে দেখতে পাবা যে আমি ওইখানে কী রান্না করছি। এটা হচ্ছে তোমাদের জন্য সাসপেন্স। ওহো, তোমরা তো দেখেই ফেলেছো। ওইখানে আমরা রান্না করছি শাক ভাজি। এই যে দেখো, শাকের মধ্যে অনেকটা শাক সিদ্ধ হয়ে আসছে। এই শাকটা রান্না করার পরে সাদা ভাত আর হচ্ছে সাথে শুকনা মরিচ দিয়ে চাবাই চাবাই খেতে যা মজা! উফ, মনে হলে এখনই জিভে জল চলে আসছে। এই অলমোস্ট আমার রান্না কমপ্লিট। এই যে এইখানে যেটা দেখা যাচ্ছে খয়রা মাছটা। আর যাই হোক, আমরা কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সো তোমরা আমাকে সবাই সাপোর্ট করবা, সাপোর্ট করলে সাপোর্ট পাবে। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। ওকে, থ্যাংক ইউ, বাই, আল্লাহ হাফেজ।